নমস্কার। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি ফর্ম জমা করেছেন এবং অনেকেই রয়েছেন যাদের বাড়িতে আশাকর্মীরা ফর্ম দিয়ে গেছেন, তারা আশাকর্মীকেই পুনরায় ফর্মটি জমা করেছেন এবং সেই কার্ডের স্ট্যাটাস আপনি কিন্তু অনলাইনে জানতে পারবেন। আপনার আবেদনপত্রটি এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে সেটা অনলাইনের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন। আপনারা জানেন যে আয়ুষ্মান কার্ডের কী সুবিধা রয়েছে। বিনামূল্যে আপনি সরকারের তরফ থেকে ৫,০০,০০০ টাকার ফ্রি চিকিৎসা আপনি কিন্তু পেতে পারেন এবং আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কী কী সুবিধা রয়েছে বা কী নিয়মকানুন রয়েছে সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস কী রয়েছে সেটা জানার জন্য আপনাকে NHA.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন এই ওয়েবসাইটে আপনি কিন্তু ডিরেক্টলি চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। প্রথমেই দেখতে পাবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJAY দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন এমআই এলিজেবল যে অপশান রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন লগ ইন অ্যাজ একটি অপশান রয়েছে। লগ ইন অ্যাজ অপশানে এখানে প্রথমে দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি অপারেটর। এখানে বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন, অর্থাৎ উপভোক্তা। অপারেটর বলতে যারা অফিসে যারা এই অপারেটররা রয়েছেন তারা এই অপশানে ক্লিক করবেন। আপনার এই অপশান জেনে লাভ নেই। আপনি বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন, ক্যাপচা কোড দেবেন, তারপর দেখবেন এখানে মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নম্বর আপনার দেবেন। ভেরিফাই অপশান একটি ডান দিকে রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি দেখবেন একটি জায়গা রয়েছে, টাইপ হেয়ার একটি অপশান রয়েছে, এখানে ওটিপি দেবেন। সময় মতো যদি না ওটিপি আসে সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে একটি টাইমার শো হচ্ছে। এই টাইমার শেষ হলে আপনি কিন্তু ওটিপি রিসেন্ট করতে পারবেন। ওটিপি চলে আসার পর নিচে দেখবেন লগ ইন একটি অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রথমেই দেখতে পাবেন স্কিম। এখান থেকে PMJAY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রথমেই বলেছি এবং তারপর দেখতে পাবেন স্টেট বা রাজ্যের নাম। এখান থেকে স্টেটের নিচে দেখতে পাবেন যে সিলেক্ট একটি অপশান রয়েছে, আপনি স্টেটের ঠিক নিচে সিলেক্ট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নিলেন। তারপর দেখবেন স্কিম নেম, এখানে প্রথমেই দেখতে পাবেন PMJAY, এটা সিলেক্ট করবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাবেন একটি ডিস্ট্রিক্টের জায়গা রয়েছে, এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। এরপর ডান দিকে আরেকটি গুরুত্বপূর্ণ অপশান দেখতে পাবেন সার্চ বাই। রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন, ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারবেন, আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, PMJAY কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। আপনার কাছে তো PMJAY কার্ড নাম্বার নেই, অনেকের কাছে ফ্যামিলি আইডি নেই, সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এখানে আমি আধার সিলেক্ট করেছি, আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন এখানে একটি আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, যেহেতু আমি আধার সিলেক্ট করেছি এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। আপনার আধার নাম্বার দিলেন, দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি ক্যাপচা কোডের জায়গা রয়েছে। এই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেবেন এবং ক্যাপচা কোড বা বিভিন্ন তথ্য যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু ভুল তথ্য পরিবেশিত হবে। এবং ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, এখানে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছেন তাদের নাম এখানে দেখতে পাবেন এবং তাদের কার্ড ক্যাটাগরি দেখতে পাবেন। তারপর দেখবেন ওনার পিতার নাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে রিলেশন কী রয়েছে সেটা দেখতে পাবেন এবং মোবাইল নম্বরের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এরপর গুরুত্বপূর্ণ স্ট্যাটাস KYC স্ট্যাটাস। অনেক কার্ডে আপনি দেখতে পাবেন যে ভেরিফাইড লেখা রয়েছে, স্টেট ভেরিফিকেশান পেন্ডিং লেখা রয়েছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে, স্টেট ভেরিফিকেশান এখনও কিন্তু পেন্ডিং রয়েছে। এবং অনেক কার্ডে দেখবেন যে আনআইডেন্টিফাইড লেখা রয়েছে এবং রেড কালিতে লেখা রয়েছে এবং অনেক কার্ডে আইডেন্টিফাইড লেখা রয়েছে। এবং যাদের ক্ষেত্রে আনআইডেন্টিফাইড লেখা রয়েছে তাদের হয়তো ভয় হচ্ছে যে আমার কার্ডটি রিজেক্টেড হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আপনি অপেক্ষা করুন, অফিস থেকে ভেরিফাই করা হচ্ছে। এবং সেই সঙ্গে দেখতে পাবেন ডান দিকে অ্যাকশন বাটন রয়েছে,
অ্যাকশন বটনে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কেওয়াইসি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কেওয়াইসি অপশান রয়েছে, অর্থাৎ কেওয়াইসি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যেই ব্যক্তির আপনি করলেন বা যার আপনি আয়ুষ্মান কার্ড ভেরিফাই করতে চান তার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনসেন্ট আসবে, কনসেন্টটি চাইলে পড়ে নেবেন। নিচে একটি দেখতে পাবেন যে চেক বক্স রয়েছে, চেক বক্সে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর যখন আপনি ইয়েস করবেন নিচে দেখতে পাবেন এলাও একটি ডিনে অপশান রয়েছে। যখন চেকবক্সে ক্লিক করলেন এলাও হাইলাইট হবে, এলাওতে আপনি ক্লিক করবেন। এলাওতে ক্লিক করার পর একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। অথেন্টিকেশন মোড যেটা রয়েছে এখানে আধার ওটিপি আসবে এবং তারপর আপনি দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি আধার ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে একটি ওটিপি আসবে এবং তারপর বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, অর্থাৎ উপভোক্তার মোবাইলে একটি ওটিপি আসবে। এভাবেই কেওয়াইসি সম্পন্ন করতে হবে এবং অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে। আমি এই মুহূর্তে কেওয়াইসিটা করছি না, কারণ অফিসিয়ালি এখনও কাজ হয়তো বাকি রয়েছে, সেই রকম আপডেট আমার কাছে নেই। এই ভিডিওতে আপনি জানতে পারলেন যে আপনার নাম আয়ুষ্মান ভারত কার্ডে বা পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা, সেটা কিন্তু খুব সহজেই জানতে পারলেন এবং চিন্তামুক্ত আপনি হলেন। এভাবেই আপনি খুব সহজেই কিন্তু জানতে পারবেন। পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেবো যে কেওয়াইসি কীভাবে করবেন, কার্ড ভেরিফাইডের যদি অপশান দেয় কার্ড ভেরিফাইড কীভাবে করবেন, কার্ড ডাউনলোডের যদি অপশান দেয় সেটাও আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। এভাবেই আপনি চেক করে নিলেন যে আপনার নাম নথিভুক্ত হয়েছে কি না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।